নমস্কার। নতুন বছরে সকলে ভালো আছেন, ভালো থাকবেন এই আশা নিয়ে কিন্তু আজও একবার ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি। কি হয়, আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে, সুখে থাকতে, শান্তিতে থাকতে। সেই জায়গায় বেশ কিছু সমস্যা আছে। হ্যাঁ, এবার যদি আমি বলি যে গত বছর 2020 হয়তো কম বেশি আমাদের সকলেরই খারাপ গিয়েছে, কিন্তু সেটাকে আমরা ডেফিনেটলি মনে রাখবো। সেই মনে রাখার সাথে সাথে তার 3 ডবল ভালো আমরা 2021-এ থাকবো। কিছু সমস্যা তো দৈনন্দিন জীবনে আমাদের রয়েছে, কখনো কেরিয়ারের সমস্যা, কখনো রয়েছে জীবনে চলার পথে বাধা, কখনো রয়েছে সাংসারিক সমস্যা, কখনো বা শারীরিক। এই জায়গা ধরে ভালো থাকার উপায় কি? আমরা সকলেই জানি যে যদি আমরা সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছতে পারি তাহলে আমরা অনেক দিক থেকে ভালো থাকতে পারি। বারবার প্রত্যেকটা কথার ভিত্তিতে একটা জিজ্ঞাসা চিহ্ন পড়ে যাচ্ছে যে কোথায় আমরা ভালো অ্যাস্ট্রোলজার পাবো, কি করে বুঝবো যে কার কাছে গেলে আমি উপকৃত হব। এই জায়গায় একটু বুদ্ধি খাটানোর প্রয়োজন ডেফিনেটলি রয়েছে। আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যে প্রত্যেকটা মানুষের গুণের পরিচয় কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা ধরে। অ্যাস্ট্রোলজার তো অনেকেই আছে, কিন্তু আদতে তিনি কতটা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছে বা অ্যাস্ট্রোলজি বিষয়টা তিনি কতটা নিজের মধ্যে ইন্ট্যাক্ট করেছে সেটা একটু জানার প্রয়োজন রয়েছে বলে আজকে এই অনুষ্ঠানে আমরা এমন একজনকে পেয়ে গেছি, তার প্রেডিকশন শুনলে, তার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন না অ্যাস্ট্রোলজার জগতে কিছু মানুষ রয়েছে যারা সঠিক প্রেডিকশন করে, সঠিক রেমেডি দিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু ভালো রাখতে পারে। এইবার যদি কেউ এটা বলে থাকেন যে না, আমি অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছি কিন্তু আমি প্রতারিত হয়েছি, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখতে হবে। প্রতারিত হওয়ার কারণটার কিছুটা আপনারও দোষ আছে, আপনারও বোঝার ভুল হয়েছে। সেই ভুলের জায়গাটা যাতে আর কেউ কখনো না পায়, সঠিক মানুষের কাছে পৌঁছতে পারে, সেই জন্যই এই প্রোগ্রাম। আর আজকে আমরা এমন একজনকে পেয়ে গেছি যিনি কিন্তু অ্যাস্ট্রোলজার, বাস্তু নিউমোলজিস্ট, হস্তরেখাবিদ প্রফেসর শ্রী সৈকত। সে তার কথা শোনার আগে আপনাদের একটা কথা আমি বলে দেবো। সৃষ্টি টিভির প্রত্যেকটা দর্শক জানেন যে সৃষ্টি টিভির সমস্ত এমএসওর সাথে 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 কিন্তু রয়েছে জিও টিভিতে। জিও টিভিতে আপনারা সৃষ্টি টিভি পাচ্ছেন। তাছাড়া সৃষ্টি টিভির প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। এই ফোনের লাইভ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যে প্রান্তে আছেন না কেন আপনারা ফোন করতেই পারেন লাইভ অনুষ্ঠানে নিজেদের সম্পর্কে জানার জন্য। সাথে সাথে যাকে আমরা পেয়ে গেছি তাকে ডেফিনেটলি স্বাগত জানাবো। অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করবো আর আপনাদের জানাবো 2021 কিভাবে আপনাদের ভালো কাটতে পারে সেই তথ্য নিয়ে কিন্তু আজকে উপস্থিত হয়েছি। অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী সৈকত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। নমস্কার দাদা। ধন্যবাদ। সর্বপ্রথম আমি সৃষ্টি টিভি কর্তৃপক্ষকে অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তার সাথে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই কারণে এইরকম একটি চ্যানেলে আমাকে প্রোগ্রাম করবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেকটি টেকনিশিয়ান ভাই বোন থেকে শুরু করে ক্যামেরার ওপ্রান্তে যিনি আছেন, আমার এই ছোট্ট বোনটি, তাকেও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনুষ্ঠান তো অবশ্যই শুরু করব। তার আগে আমি কিছু বলে নিই, যেটা হচ্ছে যে আমরা এখানে সাধারণভাবে জ্যোতিষীরা যারা কাজ করি জন্মছক বিশ্লেষণ করে, সর্বপ্রথম জানবেন আমরা শুধুমাত্র তার জন্ম সময়ের জায়গাটুকু নিয়ে কিন্তু এখান থেকে প্রেডিকশন করি। তো সেই জায়গা থেকে এটা কখনোই নয় যে তার পুরো ভবিষ্যৎ জীবনটা শুধুমাত্র জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করে পড়ে আছে। এর বাইরে কিন্তু বিভিন্ন ক্ষেত্র, যেই জায়গাগুলো নিয়ে আমরা সমস্যায় পড়ি, সেই জায়গাগুলোকে আলাদা আলাদাভাবে বিচার করতে হয়। আমার ছোট বোনটি বলেছিল যে 2020 আমাদের সবারই খারাপ গেছে, এবার 2021 কীরকম যাবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2021 কিন্তু বুধ গ্রহের বছর, অর্থাৎ 5 সংখ্যা। বুধ গ্রহ সবসময় আমাদের মধ্যে কিন্তু একটা দ্বিচারিতার জায়গা তৈরি করে নেয়। এই দ্বিচারিতার জায়গার থেকে কখনো সে ভালো প্রভাব দেয়, কখনো খারাপ প্রভাব দেয়। মাথায় রাখতে হবে বুধ কিন্তু আমাদের ফিনান্সের কারক গ্রহ, অর্থাৎ ফিনান্স সেগমেন্টটাকে কিন্তু কন্ট্রোল করে বুধ। এই সময় সবাই যদি মনে করেন যে বুধ ফিনান্স কন্ট্রোল করে মানে বুধ এই বছর আসছে মানে সবার জন্য শুভ, সেরকম কিন্তু নয়। অন্তত আমি আমার রিসার্চলব্ধ ফল দেখে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রথম 6 মাস সময়টা কিন্তু আমাদের একটু টালমাটাল যাবেই, এটা নর্মাল। তার কারণ এত বড় একটা বৃহৎ প্যান্ডেমিক যেটা এখনো শেষ হয়নি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, যদিও ভারতে অনেকটা নিম্নমুখী। সেই জায়গা থেকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই 2020 প্রথমার্ধটা যথেষ্ট টালমাটালভাবে এগোতে থাকবে এবং আফটার জুলাই, মিডিল অফ জুলাই 2021 থেকে কিন্তু ধীরে 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 আমরা ভালো দিকে এগোতে থাকবো। একদম, আমরা আলোচনায় অবশ্যই ফিরবো। আমার প্রথম বন্ধু রয়েছে সাথে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো,
হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি তো আমরা, বলুন। বলছি আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বজবজ থেকে বলছেন, বলুন। ছেলের ডেট অফ বার্থ বলবেন। 7/9/2000, 7/9/2000, সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03, তাই তো? কলকাতা। হ্যাঁ, ছেলের পড়াশোনা নিয়ে প্রশ্ন। আমার ওই ছেলের কেরিয়ার নিয়ে, ওর সময়টা কবে থেকে ভালো যাবে আর ও চাকরি বাকরি কবে থেকে পাবে, তাদের কেরিয়ারটা কেমন হবে সেই জন্য। কেরিয়ার, জব সংক্রান্ত। আপনি রাশি শুনতে লগ্ন পাবেন। জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানেন ওর? হ্যালো। ওর রাশি লগ্ন জানা আছে? আপনার রাশি লগ্ন জানা আছে ছেলের? না 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 না, আমার জানেন আসলে না। জানা নেই। ওনার ধনু লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? হ্যাঁ। এই জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি, প্রথম কথা আপনার ছেলের লগ্নে কিন্তু একটি গ্রহণ দোষ করে বসে আছে। এই গ্রহণ দোষের কারণে কিন্তু ওর মন মানসিকতা মাঝে মাঝেই বিক্ষিপ্ত হয়ে উঠবে, ঠিক আছে? এবং এই জায়গায় যেটা দেখবেন, ও মাঝে মাঝে খুব ইন্ট্রোভার্ট হয়ে যায়, অর্থাৎ সবার সাথে খুলে মিলে কথা বলতে পারবে না। এবং যতটুকু বন্ধু বান্ধব ওর থাকবে, হয়তো মানে লিমিটেড বন্ধু বান্ধব, কিন্তু তারাও কিন্তু ওর জন্য খুব একটা শুভ নয়, ঠিক আছে? হ্যাঁ, এবার যেটা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে প্রচন্ড ভাবে মাথা গরম করে ফেলবার কিন্তু ওর একটা প্রবণতা থাকবে। মাথা গরম যখন করবে তখন কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়া যেটা, সেটা চলবে। এবং তার সাথে সাথে ওর জন্মছকে একটা অত্যন্ত শুভযোগও আছে, আমি উল্লেখ করে দিচ্ছি। একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে বসে আছে। একটু লেটে কিন্তু ওর উত্থান, অর্থাৎ আপনি যদি ইমিডিয়েট ভাবে ওর কাজের জায়গা ধরতে চান, তাহলে কিন্তু ইমিডিয়েটলি যে খুব একটা ভালো হবে সেটা নয়। এখন ওর যেটা চলছে 2022 অবধি একটুখানি সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। এবং আপনার মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে 2022-এর পর থেকে ওর ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু একটা উন্নতির যোগ থাকবে। তবে সবার আগে যেটা বলবো দিদি, ওর এই যে একটা গ্রহণযোগ হয়ে আছে, এই জায়গাটাকে আপনারা প্রতিকার প্রতিবিধান করাবেন, না হলে কিন্তু বেশ খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? আপনি শুনে নিলেন লাইভ অনুষ্ঠানে যতটুকু বলা সম্ভব তার থেকে অনেকটা বেশি বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু এই জায়গায় ধরে আপনি না, বা আপনাদের মতো যারা রয়েছে, প্রবলেম গুলো শুনে নিলেন, তার সলিউশনের জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজন রয়েছে। আর সেই যোগাযোগটা কিন্তু লাইভ অনুষ্ঠানে না, লাইফটাকে সিকিউর করতে গেলে যে চাকরি কবে ছেলে, কিভাবে ছেলের জীবন কাটবে, তার জন্য চেম্বার। আর চেম্বার মানেই হচ্ছে সেই বুকিং নাম্বার, দেখুন টিভি স্ক্রিনে, সেই নাম্বারে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে সরাসরি চলে যেতে হবে। ডেফিনেটলি আলোচনায় আরো একবার ফিরবো, তার আগে আমার বন্ধু নিয়ে আমরা কথায় আসবো। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, বহরমপুর থেকে বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনি ছেলের সম্পর্কে জানবেন, বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 4/8/94। 4/8/94, সময় বলুন। জন্ম সকাল সময় 7:15। সকাল 7:15। জন্মস্থান কি বহরমপুর? হ্যাঁ, জন্মস্থান বহরমপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন দিদিভাই? কিছু জানা আছে? হ্যাঁ, একটু জানা আছে, বলুন, জানবো। রাশি লগ্ন আপনার জানা আছে কি, না জানবেন? হ্যাঁ, মিথুন রাশি। আচ্ছা, আপনি জানেন মিথুন রাশি। ঠিক আছে, দাদা বলছেন, আপনি মিলিয়ে নিন। সিংহ লগ্ন, মিথুন রাশি, আপনি ঠিকই জানেন। দশম ভাবে মঙ্গল বসে আছে এবং নবমে কেতু। এই ক্ষেত্রে কিন্তু ওর শিক্ষাগত যোগ্যতা যেটা ছিল আর কি, উচ্চশিক্ষার জায়গা, সেটা বেশ কিছু পরিমাণে ব্যাহত হবে। আপনি আমাকে একটা উত্তর দিন, ওনার বাবার শরীর কেমন আছে, মানে আপনার হাজবেন্ডের শরীর? ওনার শরীর, উনি মারা গেছেন, 6 মাস হলো, শরীর ভালো ছিল না, মারা গেছে। আমি সেই জন্যই সরাসরি তো বলতে পারি না কথাটা, আমি কিন্তু ওই ইঙ্গিতটা পেয়েই আপনাকে এই উত্তরটা বলেছি। তৃতীয় ব্যাপার যেটা, ওর কিন্তু একটা বড় একটা অশুভ যোগ হয়ে রয়েছে, সেটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এই যোগটা ওর কিন্তু কর্মজীবনের জায়গা থেকে ওকে বেশ খানিকটা পেছন দিকে ফেলে দেবে। হয়তো এরকমও হতে পারে যে কখনো কাজ করতে করতে ফট করে চাকরি চলে যাওয়া, বা কোনো একটা বদনামে জড়িয়ে পড়া, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ওর জায়গায় আসবার একটা প্রবল সম্ভাবনা আছে। কিন্তু যদি ঠিকঠাক মতন চলেন, আরেকটা জায়গা আমি উল্লেখ করে দিচ্ছি, ছেলের বিয়ে দিয়েছেন? না, বিয়ে ঠিক হচ্ছে, মোটামুটি বিয়ে দিইনি। ওই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে নেবেন, ঠিক আছে? ওই জায়গাটাকে একটু কিন্তু প্রবলেম আসতে পারে, কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। ওর কেরিয়ারে কি চলছে এখন, আপনি যদি আমার সাথে একটু শেয়ার করেন। ও একটা ক্লারিক্যাল পোস্টে চাকরি করে, তা বলছে যে আমি উঁচু পোস্টে উঠতে পারবো, সেটাই বলতে চাইছি। উঁচু পোস্টে, ক্লারিক্যাল পোস্টে চাকরি করছে, উঁচু পোস্টে যদি উঠতে হয়, এখানে কিন্তু আমি আগেই বলেছি, বৃহস্পতি রাহুর একটা গুরুচণ্ডাল দোষ হয়ে বসে আছে, ঠিক আছে? ওই জায়গাটাকে ঠিক করুন, আস্তে আস্তে যাবে। তবে আরেকটা জিনিসও মাথায় রাখবেন, ওর কিন্তু হঠাৎ করে বদনামে জড়িয়ে পড়ার একটা যোগ আছে।
ঠিক আছে? আচ্ছা, ওই জায়গাটাকে আচ্ছা, একটু আচ্ছা। খেয়াল রেখে এগোবেন। ঠিক আছে। একদম সাথে থাকুন। আর প্রথমে একটা কথা বলে আমি প্রোগ্রামটা শুরু করেছিলাম যে আপনারা কি করে বুঝবেন যে সঠিক অ্যাস্ট্রোলজার কিভাবে চিনবেন বা কিভাবে আপনারা পৌঁছবেন। এই জায়গা ধরে আমার মনে হয় আমার বহু দর্শক বন্ধু একটা উদাহরণ পেয়ে গিয়েছেন যে সত্যি যে প্রেডিকশন কিভাবে কথা বলে, একটা মানুষের ডেট অফ বার্থ নিয়ে তার পিতৃর স্থান মাতৃর স্থান বলে দেওয়া সম্ভব তখনই যদি যেই মানুষটি প্রেডিকশন করছে তিনি কতটা জানে সেটাই কিন্তু তার বড় প্রমাণ। আমরা ডেফিনেটলি আলোচনায় ফিরতে চাইবো, কিন্তু যেহেতু লাইভ অনুষ্ঠান আমরা কি ফোন নিয়ে তারপরে আমরা আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুরজিৎ প্রামাণিক বলছি। হ্যাঁ বলুন সুরজিৎ বাবু, আপনি কোথা থেকে ফোন করেন? হ্যাঁ বলুন, কার বিষয় জানবেন? আমার বিষয় জানতে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1997, ডেটটা বলুন। 6th মে। টাইমটা বলবেন প্লিজ। টাইমটা বলুন, সময়টা টাইম বলুন। হচ্ছে দুপুর 1:40। দুপুর 1:40। জন্মস্থানটাও বলবেন। চুচড়া। চুচুড়া। কি নিয়ে প্রশ্ন, আপনার কেরিয়ার? হ্যাঁ, আমার ক্যারিয়ার প্রশ্ন, চাকরি বাকরি নিয়ে একটুখানি, যদি চাকরি বাকরি এখন করছিলাম কিন্তু ওটাকে বেটার জব কবে হবে সেটা আপনার প্রশ্ন। আচ্ছা, রাশি লগ্ন জানেন? কিন্তু মানে হতে গিয়ে হচ্ছে না, হচ্ছে না, বুঝতে পেরেছি। আপনার জব ক্রাইসিস নিয়ে প্রশ্ন। রাশি লগ্ন কিছু জানা আছে? আমার রাশি সম্ভবত মেষ রাশি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন, আপনি মিলিয়ে নেবেন। আপনার সিংহ লগ্ন মেষ রাশি। প্রথমেই বলবো যে এত যদি মাথা গরম হয় আপনার, তাহলে কিন্তু মানে সিদ্ধান্ত ভুল হবে। চাকরি বাকরির জায়গা থেকে অনেকটা পেছন দিকেই আসতে হবে। সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে আপনি নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রবলেম হয়, ঠিক আছে? এইবার যেটা বলছি, অষ্টম ভাবে শনি কেতুর যোগ হয়ে বসে আছে এবং ষষ্ঠপতি যে চাকরি দেওয়ার যে সার্ভিসের জায়গাটা, সে কেতু যুক্ত হয়ে বসে আছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আপনার বারবার কোনো কিছু পাওয়ার জায়গা থেকে আপনার কিন্তু বারে বারে একটা প্রবলেম তৈরি হবে। হাতের মুঠোর কাছে এসে সব যেন ছিটকে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা প্রবলেম। দ্বিতীয় কথা যেটা বলবো, আপনার কিন্তু যতটা আপনি আয় যতটা করবেন, আপনার কাছ থেকে ব্যয় বেশি পরিমাণ হয়ে যাবে। এরকম হচ্ছে কি? হ্যাঁ, এরকম কিছুটা হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করবেন। আর চাকরি বাকরির জায়গা থেকে বলছি, এখন আপনার দ্বাদশপতির দশা চলছে। এটাকে জাস্ট সবে শুরু হয়েছে 2020-তে, 10 বছর চলবে। যেই জায়গাগুলো আমি উল্লেখ করে দিলাম, এই জায়গাগুলোকে আপনি ইমিডিয়েট রেকটিফাই না করালে কিন্তু আগামী 10 বছর সময়টাও আপনার জন্য খুব একটা শুভ জায়গায় থাকবে না। আপনি ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আরেকটা কথা বলে দিচ্ছি, সিদ্ধান্ত যখন নেবেন, একা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বাড়ির গুরুজন বা যারা আপনার হিতৈষী, তাদের সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি এগোবেন। একা একা সিদ্ধান্ত নিলে পরে কিন্তু সেটা আপনার জন্য বুমেরাং হয়ে ফিরে যাবে, ঠিক আছে? একদম, আপনি সাথে থাকুন। যে অ্যাডভাইসটা সৈকতদা বললেন সেটিকে মাথায় রেখে একটু যোগাযোগ করেন। আপনাদের মতো যারাই চাইছেন জীবনটা 2021 তো ভালো কাটবে আপনার, কিন্তু তার জন্য আপনারা তো কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটা কিন্তু চেম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, একটু সাথে থাকুন। সঙ্গে আমি একটা কথাই বলবো যে বুকিং নাম্বার দেখছেন আপনারা টিভি স্ক্রিনে, সেই নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র বুকিং নাম্বার, বুক করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফোন করবেন। তাছাড়া চেম্বারটা আমি একটু বলে দেবো, প্রতি সোমবার আপনারা সৈকতদাকে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয় প্রতি সোমবার। প্রতি বুধবার পাচ্ছেন সৌভাগ্য চক্র কালীঘাটে। কালীঘাট এই দুটি জায়গায় পাচ্ছেন আপনারা সোমবার বুধ। তাছাড়া কোথায় কোথায় পেয়ে যাবেন একটু আমি জানিয়ে দিই। কৃষ্ণনগর, বর্ধমান, বহরমপুর, বাঁকুড়া, আসানসোল, কাথি, মেচেদা, নর্থ বেঙ্গলের বেশ কিছু জায়গায় তাকে পেয়ে যাবেন আপনারা, যেটা মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। কবে পাবেন এই প্রশ্ন যাদের মনে আছে, তারা একটু বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন যে এই জায়গাগুলোতে আপনারা কবে পাবেন। সঙ্গে আরো একজন রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদাকে। নমস্কার। মানে আজকে প্রোগ্রামে পেয়ে খুব ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে ওনার প্রেডিকশন। মানে এই যা প্রোগ্রাম আমরা দেখি রেগুলারলি টিভিতে, একটু ভিন্ন প্রোগ্রাম, খুবই ভালো লাগছে। আর ওনার প্রেডিকশন করেন উনি, খুব ভালো লাগছে। আজকে যখন পেয়েছি নিজের ব্যাপারটা একটু জানতে চাইবো, প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খুব এক্সাইটেড বোঝা যাচ্ছে। আপনি প্রেডিকশনটা শুনে মনে করছেন যে কিভাবে সম্ভব স্টুডিওয়ে বসে এইভাবে বলে দেওয়া। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978, রাত্রি 10টা থেকে 10:30, মানে 10 PM 10:30 PM, মানে 10 PM বেসিক্যালি 10 PM হাওড়া। ওটা বুধবার ছিল। ঠিক আছে ঠিক আছে, আপনি ধৈর্য ধরুন। এটা ওয়েডনেসডে ছিল। স্যার, আমি কি প্রশ্ন একটু জিজ্ঞেস করবো? আপনি আগে বলুন রাশি লগ্ন জানেন? হ্যাঁ, আমার মনে হয় কন্যা লগ্ন, তুলা রাশি। হ্যাঁ, এবার আপনি পার্টিকুলার একটা প্রশ্ন জিজ্ঞেস করুন। না, ব্যাপারটা হচ্ছে স্যার, কবে থেকে সময়টা আমার বেসিক্যালি, আমি তো একটা কলেজের সাথে যুক্ত
প্রবলেমগুলো যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি আমাকে ফার্স্টে শেয়ার করুন। একটা ছোট্ট কথা বলি, আপনার বিবাহিত জীবনের জায়গাটা ঠিক আছে? স্যার মানে ব্যাপারটা হচ্ছে 13-14 বছর হয়ে গেছে, তো ওই মানে মতের তো একটু বিরোধিতা থাকে, ওয়াইফ এক্সাইটেড হয়ে যায়, এই মাথা গরম করে ফেলে, এইটাই আছে, এর বাইরে তো আর কিছু সেরকম নেই। রবি আমরা তো দেখতে পাই, আমি 2006-তে বিয়ে করেছি। আচ্ছা, রবি এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা একটু সাবধানে থাকবেন, কারণ এখন কেতুর দশা চলছে আপনার। কেতু আপনার রয়ে গেছে সপ্তম স্থানে, যেখান থেকে কিন্তু আমরা পার্টনার বিচার করি, ঠিক আছে? এই আগামী 7টা বছর আপনাকে আপনার পারিবারিক লাইফ নিয়ে কিন্তু একটু ভোগার একটা সম্ভাবনা এখানে রয়ে গেছে। মঙ্গল নবমপতি নিচস্থ হয়ে গেছে এখানে আপনার, এবং বুধ শুক্রের একটা যোগাযোগ থাকা সত্ত্বেও সেখানে রবি শুক্রের একটা দারিদ্র্য যোগও করে দিয়েছে, ঠিক আছে? 5th হাউসে এই জায়গার আমার লগ্নটা কন্যা লগ্ন না? কন্যা লগ্ন, লগ্নে রাহু বসে আছে। আপনার চাহিদা অত্যন্ত তুঙ্গ হবে, কিন্তু যদি অ্যাচিভমেন্ট না করতে পারেন আপনার কিন্তু ডিপ্রেশনে ভোগার একটা সম্ভাবনা চলে আসবে। বারবার আপনি চেষ্টা করছেন, হচ্ছে না জিনিসটা, আপনি চাইছেন অনেক বেশি করে যেন আপনি জায়গাটা পান, কিন্তু কোনো মতেই যেন ধরতে পারছেন না, এরকম একটা আবহাওয়া হয়ে থাকবে। হ্যাঁ, এইটাই স্যার, যদি একটু বেটার টাইম কবে থেকে স্যার পাবো, আর একটু কোন গ্রহটা একটু ভালো দেখছেন স্যার, কাইন্ডলি যদি বলেন একটু। গ্রহ অনেকই ভালো আছে, আপনার বৃহস্পতি শুভভাবে আছে, আপনার চন্দ্র দ্বিতীয় বসে আছে, এটাও অত্যন্ত শুভ, আপনার বুধ শুক্র পঞ্চমে, এটাও অত্যন্ত শুভ। কিন্তু প্রবলেম হচ্ছে, যেই জায়গাটা আপনার সবচেয়ে প্রবলেম তৈরি করছে সেটা হচ্ছে পঞ্চম ভাবের ওপর আপনার কিন্তু একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়েছে। এই দারিদ্র যোগটা থাকলে পরে দেখবেন আপনার ন্যাচারাল যে ট্যালেন্ট, আপনি যেটা করে উঠবার চেষ্টা করবেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে সহযোগিতা পাবেন না। এই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে তৈরি। এবং রবি মঙ্গলের, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, চশমা পড়েন তো? পাওয়ার অনেকটাই বেড়ে গেছে আর কি, নেগেটিভ পাওয়ার আছে। হ্যাঁ, আপনার ডান চোখের ওপরে কিন্তু সমস্যাটা বেশি পরিমাণে আসবে। স্যার এই বছর মানে একটু কি রিসেন্ট একটু টাইম একটু বেটারমেন্ট দিচ্ছেন, মানে চাকরি চেঞ্জ করার ব্যাপারে আপনাকে ট্রাই করে যেতে হবে, হবে আমার ক্ষেত্রে। ট্রাই করে যেতে হবে। এবার কন্যা লগ্নের জন্য এই বছরের যা আমি জায়গা দেখতে পাচ্ছি, প্রথম অর্ধটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম খুব একটা শুভ যাবে না। আপনার জুলাইয়ের 15 পর থেকে খানিকটা শুভ ভাব পাবেন, কিন্তু কেতুর যেহেতু দশা চলছে আপনার এখানে, এবং কেতু, আমি 1 মিনিট একটুখানি আমাকে দেখতে দিন। কেতু এখানে বসে আছে আপনার শনির নক্ষত্রে, ঠিক আছে? শনি চলে গেছে দ্বাদশ ভাবে। এবার সেই জায়গা থেকে কিন্তু আপনার এই জায়গাটা একটা প্রবলেম তৈরি করে রেখে দেবে। আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর জায়গায় আসুন, অবশ্যই কিন্তু জায়গাগুলোকে ঠিক করে দিতে পারবেন। একদম, শুধুমাত্র শুনলে সমস্যার সমাধান হবে না, যেটা বারবার বলা, জেনে নেওয়াটা আপনাদের অধিকার। তার জন্যই লাইভ অনুষ্ঠান, কিন্তু সমস্যাকে মেনে নেবেন নাকি সেটা থেকে বেরিয়ে আসবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। অনেকক্ষণ ধরে আমরা অনেক চেষ্টা করছি যে আমরা ফিরবো আলোচনায়, কিন্তু যেহেতু লাইভ অনুষ্ঠান আপনাদের জন্যই সেখানে চলে আসা, তাই ডেফিনেটলি প্রায়োরিটি আপনারাই প্রথমে পাবেন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, নমস্কার। বলুন। আমি টালিগঞ্জ টালিগঞ্জ থেকে অজয় বাবু, কার বিষয় জানবেন? আমার বিষয় জানতে চাই। ডেট অফ বার্থ। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ। 12 অক্টোবর 1971, 12/10/9:30 কলকাতা। 1971 সকাল 9:30 কলকাতা। 9:30। হ্যাঁ, বুঝতে হ্যালো। পারছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যাঁ, আমরা। শুনছি। আমরা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্ন বলুন, কি জানবেন? প্রশ্ন একটু কর্মের ব্যাপারটা একটু জানবার বিষয় আছে। কর্মের ব্যাপার, রাশি লগ্ন জানা আছে? না। জানা নেই, আপনি জেনে নিন। দাদা বলছেন, আপনি শুনতে থাকুন। বৃশ্চিক লগ্ন এবং আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে? প্রবলেমের যেটা জায়গা সেটা হচ্ছে আপনার মধ্যে কিন্তু মানে আপনি এমন একজন ব্যক্তি যে সহসা অনেক রকম অন্যায় মানুষে করে ফেলে, তো আপনি অন্যায়কে কখনোই আপনি কিন্তু প্রশ্রয় দিতে পারবেন না, 1 নম্বর। দ্বিতীয় কথা, আপনি সেখানে প্রতিবাদ করবেন, এটা আপনার নেচার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, ভাগ্যের সহায়তা যেটা পাওয়া না, কোনো ক্ষেত্রে তো একটা লাক ফ্যাক্টর কাজ করে, তো সেই যে ভাগ্যের সহায়তা, ওই জায়গাটা আপনার জন্য একদমই নেগেটিভ। এডুকেশনাল জায়গা যেটা দেখতে পাচ্ছি, শনি এখানে চলে গেছে সপ্তম ভাবে, চতুর্থপতি এবং নবমপতি রবি একাদশে। পড়াশোনার জায়গাটা আপনার খুব একটা কিন্তু ভালো নয়, ঠিক আছে? মানে খুব একটা ভালো নয় বলতে, সরি আমাকে মাফ করবেন, খুব একটা খারাপ নয়। আপনার মেধার জায়গা থেকে আপনার যথেষ্ট ভালো, কিন্তু যেটা প্রবলেম করবে আপনার যোগাযোগ ব্যবস্থা, যেই জায়গাগুলো থেকে আপনি কেরিয়ারে এগোনোর চেষ্টা করবেন, ওই জায়গায় কিন্তু প্রবল বাধা হয়ে পড়ে আছে, কারণ রাহু মঙ্গলের একটা যোগ হয়ে পড়ে আছে, ঠিক আছে?
রাহুর সাথে মঙ্গল যুক্ত হয়ে অঙ্গারক দোষের সৃষ্টি করেছে, এই কারণে। আর লগ্নে বৃহস্পতি আছে, অবশ্যই আপনার কিন্তু সাকসেসের জায়গা আছে, কিন্তু আটকে আছেন আপনি হচ্ছে বিরুদ্ধ গ্রহ। সেই একই কথা আগের জন্মছকেও বলেছি, আপনার এখন চলছে দ্বাদশপতির মহাদশা, চলবে 2031 পর্যন্ত। এর মধ্যে থেকে অন্তর্দশায় সামান্য আপনি উন্নতি দেখতে পারবেন, বাদ বাকি ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আপনাকে পেছন দিকে পড়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন? আপনি টালিগঞ্জ থেকে ফোন করছেন অজয় বাবু, তাই তো? আপনি একটু কালীঘাটে যোগাযোগ করে নিন। প্রতি বুধবার কিন্তু আপনি কালীঘাটে পেয়ে যাবেন, কারণ যেই প্রবলেমগুলো আপনাকে ধরিয়ে দেওয়া হলো তার জন্য সলভের যে রাস্তাটা রয়েছে তার জন্য একটু যোগাযোগ করতে হবে চেম্বারে। এখন তো আপনি জেনে নিলেন যে আপনার প্রবলেমটা কোন কোন জায়গায়, সেটা সারানোর দায়িত্ব তো আপনার। তা আপনার আপনি কিন্তু বুধবার দিন কালীঘাটে পেয়ে যাবেন। আপনি বুকিং নাম্বারে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আর সাথে থাকুন। যে আলোচনাটা প্রথমে শুরু করার ইচ্ছে ছিল, যদিও সময় অনেকটা কমে এসছে, যে 2021 আমরা সকলেই চাই ভালো কাটুক, আমরা কিন্তু এই রাশিগত দিক ধরে যদি আমরা সেটাকে দেখি, সকলের তো আর এক রাশি হলো, সকলের তো একইভাবে যাওয়া সম্ভব না। সেই জায়গাটা একটু শুনবো, যদিও সময় অনেকটাই কম। দেখো, খেলাটা তো 12টা রাশি, 9টা গ্রহ আর 27টা নক্ষত্র নিয়ে। নক্ষত্রগুলোকে দেখতে হবে। আমি এরকম জ্যোতিষী প্রেডিকশন কোনোদিনই করব না যে এই রাশিগুলোর ভালো যাবে, এই রাশিগুলোর খারাপ যাবে। তার কারণ হচ্ছে আপনার জন্মগত সময়ে আপনি কি কন্ডিশন নিয়ে আপনার বার্থ চার্ট এসছেন সেটা বিচার্য। আপনার যদি বিরুদ্ধ গ্রহ দশা চলতে থাকে, তাহলে পরে কিন্তু আপনি সেই সময় আপনার যতটা ফায়দা নেওয়া উচিত সেই জায়গা আপনি পাবেন না। এবং সেটা শুভ গ্রহের দশা চললেও যদি অন্তর্দশা খারাপ গ্রহের একটা বছর ধরে পার করে, সেক্ষেত্রেও আপনি পাবেন না। রাশি দিয়ে যেগুলো আমরা বলি সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, কোন রাশির জন্য শুভ হবে। প্রপার যদি প্রতিকার প্রতিবিধান ঠিকঠাক মতো করা থাকে, তারা কিন্তু সেই জায়গা অবশ্যই পাবেন। আর যারা এই ধরনের অসুবিধার মধ্যেও দেখছেন যে কিছু করে উঠতে পারছেন না, সময় কম, মাসখানেক মাস দুয়েক দেখে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, না হলে আরও একটা বছর কিন্তু দুর্ভোগের সম্মুখীন আপনাদের হতে হবে। ইন জেনারেলি আমি আগেই বলেছি, 6টা মাস, প্রথম 6টা মাস খুব একটা শুভ সময় নয়। কাজে এই সময়ের মধ্যে নিজেদের যদি গুছিয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তী 6টা মাসও আপনাদের হাত থেকে বেরিয়ে যাবে। তার পরের বছরে গিয়ে তখন হাত কামড়াতে হবে, আমি ওই সময়টাকে কিন্তু ধরতে পারিনি। অ্যাস্ট্রোলজির জায়গাটাই হচ্ছে সময়কে ধরা, সময়ের সাথে চলা, এবং সেইভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজার থেকে কনসালটেন্সি নিয়ে নেওয়া যে আমার কোন সময়টা ভালো যাবে, কোন সময়টা খারাপ আসবে। এই নয় যে আমি বলে গেলাম 12টা রাশির এটাই ঘটবে, এটা কখনো হতেই পারে না। যাদের প্রতিকার প্রতিবিধান ছাড়া সেই সমস্ত রাশি সব শুভফল ভোগ করে যাবে আমি বললাম বলে, বা আমি বলছি না এই রাশিগুলো খারাপ বলে। বিরুদ্ধ রাশির যেগুলো খারাপ দেখছেন সেগুলোও ভালো পাবে, যদি তাদের গ্রহগত সন্নিবেশ ভালো থাকে। খারাপ যদি কিছু থেকেও থাকে, সেটাকে যদি তারা ঠিক মতন প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখতে পারেন, তাহলে তারা কিন্তু শুভফল অবশ্যই পাবেন। কাজেই মন খারাপের কোনো জায়গা নেই। নিজেদের আপনারা সচেতন হন, এবং সচেতনতার সাথে যদি ঠিকঠাক মতন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের হাত ধরতে পারেন, অবশ্যই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু আপনারা এগিয়ে আসতে পারবেন। একদম। আর তার জন্য যেটা করতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে। আপনার কি রয়েছে এই বছর, বা আপনার ভাগ্যে কি রয়েছে, সবটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম, আপনার প্লেস। সেই বিচারের জন্য যোগাযোগ করতে হবে। ভালো থাকার জন্য সৈকতদার চেম্বারের অ্যাড্রেস রয়েছে আপনার বুকিং নাম্বার, সেখানে যোগাযোগ করুন। আর এরকম লাইভ অনুষ্ঠানে আমরা আবারও পরের সানডে পেয়ে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমার সকল দর্শককে ভালো থাকুন। ধন্যবাদ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।